সন্দেশখালীতে জনরোষ নিয়ে শওকত মোল্লার মুখে এবার বহিরাগত তত্ত্ব। সন্দেশখালীতে দফায় দফায় 144 ধারা, তাও তৃণমূলের তরফে বহিরাগত তত্ত্ব। কলকাতা থেকে লোক ভাড়া করে নিয়ে গিয়ে বিক্ষোভ করা হচ্ছে, এমন তত্ত্ব সামনে আনছেন শওকত মোল্লা। তিনি বলছেন 5,000 7,000 দিয়ে লোক ভাড়া করে আনা হচ্ছে। সন্দেশখালীতে যা হচ্ছে তার 90% মিথ্যে। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ আবার সরাসরি। নেপথ্যে বাম বিজেপির উস্কানির অভিযোগ করছেন শওকত মোল্লা। যদিও শওকত মোল্লার এই যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল নেতাদের তত্ত্ব উড়িয়ে পাল্টা বিরোধীদের প্রশ্ন, 144 ধারা জারি থাকলে কিভাবে ঢুকতে পারছে বহিরাগতরা? ভাড়া করা হলে কিভাবে মন্ত্রীদের সামনে প্রশ্ন তুলছেন তারা? পাল্টা প্রশ্ন করেছেন বিরোধীরা। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক 5,000 10,000 20,000। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। একবার শওকত বাবুকে আসতে বলুন না, জনগণ ওখানে বহিরাগত কিনা পালিশ করে দেবে, সিকিউরিটি ছাড়া আসতে বলুন। শওকতকে সমুদ্র সৈকতে পাঠিয়ে দেবে। জমি লুট হয়েছিল, বিধানসভায় বারবার জানিয়েছি। শেখ শাহজাহানের বিরুদ্ধে বারবার জানিয়েছি। তৃণমূলের অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি জেলবন্দি নিরাপদ সর্দারের। এত বড় ঘটনা ঘটে থাকলে সাংবাদিক বৈঠক করলেন না কেন? প্রাক্তন সিপিএম বিধায়কের দাবি উড়িয়ে পাল্টা দাবি কুণাল ঘোষের। চরম অন্যায় হচ্ছে, চরম। আমি সব জানিয়েছি বিধানসভাতে। আমি জমি লুট হয়েছে সব জানিয়েছি বিধানসভাতে। জমি লুট করেছে যারা, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বিধানসভায় 100 বার জানিয়েছি। 2013, 14 আজকের শাহজাহানদের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে জানিয়েছি। জমি লুট বিধানসভায় জানিয়েছি। বিধানসভায় কখন কে কি বলছে, যখন উত্তাল বিধানসভা থাকে তখন কিছু প্রশাসনিক ব্যবস্থা হয় কি নয় আলাদা ব্যাপার। যদি এটা সত্যি এত বড় ঘটনা ঘটে থাকে, যদি তার অভিযোগ থেকে থাকে, নিরাপদ সরকার সাংবাদিক বৈঠক করেননি কেন? রোজ বিকেলে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, আলিমুদ্দিন স্ট্রিটে বসে সাংবাদিক বৈঠক করছেন। বিরোধীদের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে হাজার কুৎসা করা হচ্ছে। তো বেছে বেছে এই সময় বিধানসভায় কেন আমি বলতে পারিনি? আরে আপনি পার্টি অফিসে বসে বলেননি কেন? আলিমুদ্দিন স্ট্রিটে বসে বলেননি কেন? না, দ্বিতীয়ত কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? আমার ধারণা এবং নিশ্চিত এরকম কোনো দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বিধায়কের থেকে আসেনি।